সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার। নমস্কার বন্ধুরা, 22শে জুন পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ হয়েছে। এই বাজেটে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি করা হয়েছে। তো বন্ধুরা, এর আগে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকগণ বছরে 3টি কিস্তিতে সর্বমোট 6,000 টাকা করে পেতেন। তো এবার থেকে আপনারা কিন্তু 9,000 টাকা করে পেয়ে যাবেন। অর্থাৎ প্রতি কিস্তিতে যে 2,000 টাকা করে দেওয়া হতো 3টা পিরিয়ডে, সেটা 2,000 2,000 2,000 করে 6,000 টাকা পেতেন। এবার থেকে কিন্তু 3,000 3,000 3,000 করে 3টা পিরিয়ডে মোট 9,000 টাকা পাবেন। অর্থাৎ বছরে 9,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে পেয়ে যাবেন। তো এবার কথা হলো, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে আপনারা পেতেন সেই টাকা থাকবে নাকি পিএম কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, সে সম্পর্কে বাজেটে কোনো ঘোষণা হয়েছে কিনা তা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা যিনারা পেতেন, আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা, বা এর জন্য কি কি শর্ত আপনাদের মানতে হবে, তা কিন্তু বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন বা বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে কি বলা হয়েছে তা কিন্তু ডিটেলসে প্রুফ সহ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি 22শে জুন যে বাজেট পেশ হয়েছে তারপরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কি জানিয়েছেন। মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6,000 টাকা দিচ্ছেন। আমরা আরও 3,000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এবার কিন্তু বছরে আপনারা যিনারা 6,000 টাকা করে পেতেন সেটা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা কিন্তু বছরে এবার 9,000 টাকা করে পেয়ে যাবেন, এবং 3টা পিরিয়ডে এই টাকা আপনারা 3,000 টাকা করে প্রত্যেক পিরিয়ডে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার কথা হলো, যিনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন আপনাদের সেই প্রকল্প থাকবে নাকি বন্ধ হবে। তো বন্ধুরা দেখুন, বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের উল্লেখ করা হয়নি। অর্থাৎ ধরে নিতে পারেন কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে আপনারা এই সেন্ট্রাল যে স্কিম পিএম কিষাণ, এটা কিন্তু চালু থাকছে। এর মাধ্যমে কিন্তু কৃষকগণ আর্থিক সহায়তা পেয়ে যাবেন। বছরে 3টি কিস্তিতে কিন্তু আপনারা সর্বমোট বছরে 9,000 টাকা পেয়ে যাবেন। তো এবার কথা হলো, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যিনারা পেতেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন না, আপনাদের কি নতুন করে আবেদন করতে হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য, এবং এর জন্য কিন্তু অনেকগুলি শর্ত রয়েছে। যেমন একটা পরিবারের একজনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, বাকিরা কিন্তু পাবেন না। এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের কিন্তু যে জমির রেকর্ড সেটা কিন্তু 1-2-2019-এর আগে রেকর্ড হতে হবে। তারপরে যদি রেকর্ড হয় তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, আগে থেকে যে সমস্ত কৃষকগণ পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন আপনাদের কিন্তু নতুনভাবে আর আবেদন করতে হচ্ছে না। যে পরিমাণ টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বছরে যে 9,000 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে না। তবে যিনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আপনাদের নাম নথিভুক্ত নেই, আপনাদের কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং যে সমস্ত শর্তগুলি বললাম সেই সমস্ত শর্তগুলি আপনাদের অবশ্যই মানতে হবে। তো এবার দেখুন বন্ধুরা, বাজেট যে পেশ হয়েছে 22শে জুন, তাতে সেই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে বাড়ানো হয়েছে তাতে কি বলা হয়েছে সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 29 নম্বর পেজে কিন্তু বলা হয়েছে যে বাজেট পেশ হয়েছে, তাতে কিন্তু বলা হয়েছে এই যে অংশটাই দেখুন, লক্ষ্য করুন, লেখা রয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির জন্য কৃষকরা বিভিন্ন সংকটময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন। 2018 থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে পিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু রয়েছে। এই স্কিমে যোগ্য কৃষকরা তাদের কৃষির প্রয়োজনে 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা পান। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। অর্থাৎ বছরে যে 6,000 টাকা করে দেওয়া হতো পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে, প্রতি পিরিয়ডে যে 2,000 টাকা করে দেওয়া হতো সেটা কিন্তু এবার থেকে প্রতি পিরিয়ডে কিন্তু 3,000 টাকা করে পাবেন, এবং বছরে কিন্তু 9,000 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বাজেটে বলা হয়েছে।
তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের যে রাজ্য বাজেট পেশ হয়েছে তাতে কিন্তু কৃষক বন্ধু সম্পর্কে কোনো রকম তথ্য ঘোষণা হয়নি। বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকমের উল্লেখ করা হয়নি। পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে। তো 6,000-এর পরিবর্তে এবার থেকে আপনারা কিন্তু 9,000 টাকা করে পাচ্ছেন। এবং কৃষক বন্ধু প্রকল্পে যিনারা টাকা পেতেন অথচ পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন না, আপনারা যদি চান পিএম কিষাণ প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করতে, তাহলে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে আপনাদের নতুনভাবে আবেদন করতে হচ্ছে। তবে পিএম কিষাণ প্রকল্পের টাকা যিনারা পেতেন আপনাদের কিন্তু নতুনভাবে আবেদন করতে হচ্ছে না। তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।